এই জন্য মাদের কোনোদিন বিশ্বাস করতেন। এই দেখ আর একটু ছোট করো, মানে বেশি করো। এতটা উপরে করবো না, নিচে নিচে আমার তো এটা কাটতে দিতে কেন পুরোটা? আর একটু নিচে করো, নিচে করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা হুম আমার তোটা পুরোটা কেটে দিতে কেন? এটা করে আর নিচটা কেটে দিও। ওই একটু ছোট লাল কাটে মতন হলে একটু ভালো লাগবে। না অনেকটা ছোট, বাবা খ্যাট করবে, উনি চুল কাটতে না করছিল, হচ্ছে সামনে একটু কাটলেই হবে। না না দুটো হয়ে গেছে না, ভালো লাগবে না। তাহলে স্ট্রেট হচ্ছে না, বুঝছি, একটু রাউন্ড রাউন্ড করে দিচ্ছি। প্রথমে তোমরা কতটা শুনেছ মাদের কোনদিন বিশ্বাস করতে? হ্যাঁ, এই বয়সে আমরাও এটাই ভাবতাম। কেন বলো তো? এই যে দেখো চুল কাটাতে নিয়ে গেছে, আমি ওকে বলে নিয়ে গেছিলাম যে আমরা পিছনের চুল কাটাবো না, কিন্তু ওই চুল কাটতে বসে নিচের চুলটা খারাপ হয়ে গেছে বলাতে কে আর রাখে, তাই একটুখানি, বেশি নয় একটুখানি করে কেটেছি, তাই এই কথা। আর সামনেই তো পুজো দেখো চলেই আসলো। সবাইকে শুভ চতুর্থী, কারণ আমাদের আজকে তৃতীয়া শেষ হয়ে চতুর্থী পড়েছে, দেন সেই আজকে স্কুল না ছুটি পড়া পর্যন্ত চুলটাও কাটাতে পারছিলাম না, তো আজকে তাই রাত্রে সময় পেলাম, তো সেই কারণে চুলটা কাটিয়ে নিলাম। আমি বেসিক্যালি জানি না এই কাটটাকে কী বলে, সামনের দিকটা একটু বেবি ডলের মতো কাটা, তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, চুল কাটাটা কীরকম হয়েছেও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর বিশেষ করে তো ওকে জানিও, কারণ ও এসবে খুব এক্সপার্ট, এসব সাজতে বুঝতে ভালো পছন্দ করে, আর ওর আগাগোড়াই শখ যে ও চুল বড়ো করবে, আর আমার সেটা একদম ভালো লাগে না, আমার ছোটো চুল বেশি পছন্দ। তো দেখে নাও তোমরা সবাই, আর বলো কাটটা কীরকম হয়েছে। এরপর সামনে চুল কাটার সময় চলে এসছে, আমাকে বলছিল কতটা কি সামনেটা কাটবে। এটা ভুরু পূর্ণ করতে, হ্যাঁ ঠিক আছে। দেখো অবশেষে সামনের চুলটাও কাটা হয়ে গেছে, কিন্তু সামনের চুলটা কাটার পর থেকে ওর মুখটা আছে না পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আর তার থেকেও বড়ো কথা কাটার পর মুখে পুরো চুল অবস্থা একাকার অবস্থা হয়েছে। ও আর বাচ্চা মানুষ বুঝতেই পারো, সামনে মুখের মধ্যে চুল পড়লে ওদের কেমন একটা লাগে, খালি হাত বের করতে চাচ্ছে, তারপর তো মুখটা তো নাড়িয়েই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে, একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, মানে শান্তভাবে বসার মতো এক সেকেন্ডও বসে নাও। অনেকবার ওকে বলাতে যে একটু চোখ বন্ধ করো, একটুখানি মুখটা বন্ধ করে রাখো, নাহলে চুল মুখের ভিতর ঢুকবে, তবুও না। ও দেখো না চোখ বন্ধ, চোখ বন্ধ কিন্তু মুখটা কিন্তু নড়েই যাচ্ছে, কিছু না কিছু কিন্তু বলেই যাচ্ছে। যাই হোক, তোমাদের পুজোতে ক টাকা জামা হলো, আর ঠাকুর দেখতে কি তোমরা বেরিয়েছো মহলার থেকে, নাকি এখন আমার মতো পাবলিক আছে যে এখনও ঠিকমতো কেনাকাটি এখনও করেই যাচ্ছ? আমি তো রোজ বেরাচ্ছি, এই কানের এই এটা সেটা কেনার জন্য বেরিয়ে যাচ্ছি, এখনও কেনাকাটি শেষ হচ্ছে না। আরে আফকোর্স আমরা বাঙালি, আর আমাদের তো এই পুজোটা একটা ইমোশনাল, তো সব কেনাকাটি তো শেষ থাকেই না। তো ঠাকুর দেখতে অবশ্যই বেরাবো, কোথায় যাব না যাব সব ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব, আর তোমরাও পারলে আমাদের সাথে সেটা শেয়ার করো। আর সব কটা ভিডিওতে আমার একটু লাইক কমেন্ট করে দিও, তোমাদের কাছে এইটুকুই চাওয়া। তো দেখো চুল কাটা কিন্তু অবশেষে প্রায় শেষের দিকে, পুরোটাই শেষের দিকে। এখন ওর চুলটাকে না মানে সেট করবে, মানে হেয়ার ড্রাই দিয়ে সেট করবে। আমি ফার্স্টে বলেছিলাম যে বাচ্চা মানুষের চুলে হেয়ার ড্রাই দেওয়া না দেওয়ার কথা, তখন বলছে কি মাথায় চুলটা তো জল দিয়ে স্প্রে করে তারপর চুল কাটতে হয়, তো রাতও হয়েছে, তো হেয়ার ড্রাই দিয়ে না সকালে যদি ঠান্ডাও লেগে যায়, সেই কারণে আমার ভাবলাম যে ঠিকই বলেছে। তো এইভাবেই কাটাকাটি করে চুলটা একদম সেটিং করছিল, আর ওকে তার মধ্যে সবাই জিজ্ঞাসা করছিলো তোর কটা জামা হয়েছে, ও বলছে ও তো গণিনি কটাও জামা হয়েছে, কিন্তু প্রচুর জামা হয়েছে, ও অনেক কটা জামা হয়েছে। আর রাত এখন বাজে হচ্ছে 10:30, 10:30টার সময় একটা মানুষ চুল কাটতে এসেছে, কারণ যে মানে চুল কাটাচ্ছে সে খুব ভালো বিউটিশিয়ান, তো সে ওর কাছে সময় থাকে না, ও সে সকালে বেলায় রাত্রে ঢোকে, তো সেই কারণে ওর কাছে সময় থাকে না বলেই আমরা এত রাত্রে বাড়ির পাশে থাকি, তো ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ চুলটা সেট করে দিচ্ছে, তো আমাকে বলছে যখনই চুল আসতে হবে একটু ভিতর দিকে দিয়ে ঢুকিয়ে তারপর আসতে হবে, তাতে চুলটা সুন্দর লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কীরকম হয়েছে।
সব সেট করবো না, লাস্টে ওর ভিডিওতে না ওর রিভিউটা শুনবে, ওর চুল কাটাটা কীরকম লেগেছে। যার চুল কাটা তারই রিভিউ নেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট। যার সবারই একটা চয়েস আছে, তো ওর চয়েস কীরকম, ওর কীরকম লেগেছে চুল কাটাটা, তারপরে ওর কীরকম বৃত্তান্ত তোমরা সবটাই শুনবে আর ভাববে যে ও কী বললো। ঠিক আছে, তো পাশে থাকো আর শুনতে থাকো ওর বক্তব্যটা। চুল কাটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আর একটু কি ছোটো করলে ভালো হতো? এবার কি নাড়া করে দেবে নাকি? ঠিক আছে তাহলে। হ্যাঁ, চুলগুলো দেখে একটা জিনিস দেখো তোমরা, আমাকে মা এরকম ভাবে চুল কাটিয়ে গেছে, ছেলে কাট হয়ে গেছে। দেখেছো, ছেলে কাট হয়ে গেছে। এই জন্য মাদের কোনোদিন বিশ্বাস করতেন না।